গত ২-৩ বছর ধরে শুধু চিন্তা করি আমের সিজনে খুব সুন্দর একটা ভিডিও বানাবো। আমাদের বাড়িতে যেহেতু অনেক ধরনের আম গাছ আছে, আমাদের কতগুলো আম গাছ আছে, আমগুলোর নাম কি, কি এগুলো নিয়ে একটা খুব সুন্দর করে ভিডিও বানাবো। কিন্তু আমার এই আমের সিজন চলে যায় অথচ আমার সেই ভিডিওটা আর করা হয় না। গত ২-৩ বছর এরকমই চলছে। এবারও ভেবেছিলাম খুব সুন্দর করে একটা আম রিলেটেড ভিডিও বানাবো। কিন্তু এবছর তো আমের সিজন শেষ, ভিডিও আর বানাতে পারলাম না। সামনের বছর ইনশাল্লাহ আসছে বছর আবার হবে। আমাদের বাড়িতে যে কত ধরনের আম গাছ আছে সবগুলোর আমি নামও জানি না। তবে ন্যাংরা, লতা, সীতাভোগ, রাজভোগ, গোপালভোগ, গোবিন্দভোগ, তারপরে চন্দ্রমল্লিকা, ফজলি, হিমসাগর, সিঁদুরকৌটো, বেলখাস আরো কত কিছু। প্রত্যেকটা আমের সাইজ আলাদা, দেখতে আলাদা, গন্ধ আলাদা, স্বাদও আলাদা। আমার বাবার বাড়ি বরিশালে। আমরা আম বলতেই চিনতাম ফজলি আম, হিমসাগর আম আর বড়জন ন্যাংরা আম। কিন্তু এখানে এসে দেখেছি আমের যে কত প্রকারভেদ আছে। একটা মজার বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আমার আব্বুর আমের সিজনে ওজন বাড়ে, আবার আমের সিজন গেলে ওজনও কমে যায়। মানে সে এত পরিমাণ আম পছন্দ করে আর এত পরিমাণ খায় যে তার আমের সিজনে ওজন বেড়ে যায়। সে কিন্তু একজন মারাত্মক ডায়াবেটিসের রোগী, ২০ পয়েন্ট থাকে প্রায় সবসময়। কিন্তু তাতে কি, আম কি আর সারা বছর থাকবে নাকি? তাই যে সিজনে থাকবে সে সিজনে পেট ভরে খেয়ে নিতে হবে। এই হচ্ছে আব্বুর রুলস। আর এই সিজনে কালবৈশাখী ঝড়টা না বেশ ভালো লাগে। ঝড় আসলেই মনে হয় ইস দৌড়ে কোথায় যাব, ছাদে যাব না নিচে যাব, আম পড়বে, আম কুড়োবো। আসলে এর মজাই আলাদা। আপনি কতটা খাচ্ছেন সেটা ম্যাটার করে না, কিন্তু এই যে আম পড়ছে, আপনি আম কুড়াচ্ছেন, আবার গাছের থেকে আম পেড়েই খেয়ে ফেলতে পারছেন, গাছ পাকা আমগুলো, এগুলো আসলে অন্যরকম আনন্দ। মানুষের জীবনের ২ সেকেন্ডের কোনো ভরসা নেই। ওইদিকে দেখেন আমরা এখানে আমসত্ত্ব দিচ্ছি, সামনের বছর খাবো তাই। তো এটা আসলে মজা করলাম। এখানে আম্মু অনেক আমসত্ত্ব দিয়েছে এইবার। আর আমাদের ছাদে যেহেতু মুরগি আছে, যাতে মুরগি খেয়ে না ফেলতে পারে এই জন্য আম্মুর এই বুদ্ধি, একদম জাল দিয়ে টানিয়ে তারপরে ভিতরে আমসত্ত্ব দেয়। এখানে কাঁচা আমের সত্ত্ব আছে, আবার পাকা আমেরও সত্ত্ব আছে। আসলে আমাদের এই বছর আম যেরকম হয়েছিল সেরকম আম অনেক ঝরেও পড়েছিল। তো ওইগুলোকে সিদ্ধ করে করে চিনি এবং মশলা এগুলো দিয়ে আম্মু এখানে আমসত্ত্ব দিয়ে দিয়েছে। তো এই তো আজকে এই পর্যন্তই থাক। এই বছর তো আর সুন্দর করে আমের ভিডিও করতে পারলাম না। সামনের বছর আপনারাই মনে করে দিবেন যে আপু একটা সুন্দর করে আমের ভিডিও করেন। আপনারা দেখতে নাই বা পছন্দ করলেন, কিন্তু আমার গ্যালারিতে একটা সুন্দর আমের ভিডিও থাক। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।